গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, এই তেলের জন্য আসলে মূলত যারা অপেক্ষা করছেন তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়, দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কারণ এখানে যখন আমরা আসি তখন দেখতে পেয়েছি যে সন্ধ্যা থেকে অনেকে অপেক্ষা করছেন এবং তারা সেই অপেক্ষা করতে করতেই সেই খবরটা পেলেন যে তেলের দাম 15 থেকে 20 টাকা করে বেড়েছে এবং এতে খুব স্বাভাবিকভাবেই একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমি একেবারেই তাৎক্ষণিক একজনের সাথে একটু কথা বলতে চাই যে এই যে তেলের দাম বৃদ্ধি হলো, কিছুক্ষণ আগে আপনারা কথা বলছিলেন, একটু আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই, কি বলবেন? কিন্তু আমাদের জন্য তো কষ্টকর হয়ে যায় বাড়াতে আমার জন্য আর কি নিরুপায় নিতে হবে, কিছু করবার নেই আর কি। সরকারের উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে কিনা? এরকম সরকার তো বলেছিল যে তেলের দাম নিয়ন্ত্রণ বছর বছর নিয়ন্ত্রণ রাখবে, কিন্তু ওর তো সারা পৃথিবীতে ওই তো চলছে আর কি, হিমশিম কাজ সব দেশে, আমি কিছু করবার নেই আর কি। সেটাতে শুনছিলেন এবং একই সাথে আমরা যেই সিটি পাম্পটিতে রয়েছি তেজগাঁওয়ের, সেখানে যদিও এখনও তেলের দাম বৃদ্ধির ঘোষণা হওয়ার পরে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন 12টার পর থেকে এটি আসলে তারা কার্যকর করবেন, যেহেতু সরকারের নির্দেশনা এবং সেই নির্দেশনা মোতাবেক তারাও ঠিক একইভাবেই নতুন যে দাম সেই দাম অনুযায়ী ডিজেল যে নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন 130 টাকা, অর্থাৎ 15 থেকে 20 টাকা যে বাড়ানো হয়েছে সেটি কার্যকর হবে 12টা পর থেকে। তবে এর আগে যেমনটি আসলে সরকার বলেছিল যে তেলের দাম আসলে বৃদ্ধি করা হবে না, যদিও তারা এবার বলছে যে এই বিষয়টিকে তারা আসলে বলছে যে সহনশীল কিংবা হচ্ছে তারা বলছিলেন যে এই যে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং এই সাধারণ ভোক্তা পর্যায়ে যে তেলের সাথে যে সম্পৃক্ততা এবং যে ব্যয় হচ্ছে সেটার সাথে আসলে সামঞ্জস্য করতেই এই দাম বৃদ্ধি করা হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং 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 এখানে যারা রয়েছেন তারা অনেকেই বেশিরভাগই একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিচ্ছিলেন যে আসলে আগামীকাল থেকে রাজধানীর চিত্রটা এই নিয়ে আসলে কি প্রতিক্রিয়া হয়। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার গাইবান্ধায় চলে যাব, সেখানে আছেন আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধার কি পরিস্থিতি দেখছেন? স্মিতা, আমি এখন রয়েছি শহরের কাদির পেট্রোল পাম্পে রয়েছি। যেমনটি দেখছেন, এই যে রাত, সকাল থেকে দুপুর করে রাত্রে যখন হয় তখন দেখতে পাচ্ছেন যে এই যে এরকমভাবে কিন্তু মোটরসাইকেল যারা বাইক চালক তারা কিন্তু এই মোটরসাইকেলগুলোতে বাঁশের যে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেডের মাধ্যমে কিন্তু মোটরসাইকেলগুলোকে দেওয়া হয় এবং এই যে বিকেল থেকে কিন্তু এই মোটরসাইকেলগুলোকে রাখা হয় এবং আগামীকাল সকাল 9টার সময় কিন্তু এই পেট্রোল পাম্পে কিন্তু তেল দেওয়া হবে বলে আমি জানতে পেরেছি। তো এরকম কিন্তু প্রতিটা পেট্রোল পাম্পে কিন্তু যারা বাইক চালক বা তেল নিতে আসে তারা কিন্তু এরভাবে ঘন্টার পর ঘন্টা আপনার দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে এ নিয়ে কিন্তু হাতাহাতি থেকে শুরু করে অনেক গন্ডগোলও হয়ে থাকে। তা আমি এই মুহূর্তে এই কাদির পেট্রোল পাম্পের ম্যানেজার মঞ্জুল কাদিরের সাথে কথা বলবো। আমি জানতে চাই আপনাদের কখন তেল দেয়া হবে বা কি অবস্থা, আপনাদের তেলের দাম বেড়েছে কিনা এটাও জানাবেন। যে এই মুহূর্তে জানতে পারলাম দাম বেড়ে গেছে তেলের, তো আমরা কালকে সকাল 9টা থেকে তেল দেবো ইনশাল্লাহ। আমাদের শুধু আছে এখন অকটেন 4,500 লিটার, এটা আমরা পেয়েছি। আর ডিজেল পাইছি আমরা 4,500 লিটার, সেই ডিজেলটা শেষ হয়ে গেছে। বিকেলবেলা তেল আসছে তখন থেকে তেল দেওয়া শুরু করছে। হ্যাঁ, তো ইতিমধ্যেই ডিজেলটা নাই আর শেষ, এখন শুধু অকটেনটা আছে, এটা আমরা কালকে সকাল 9টা থেকে ইনশাল্লাহ দেওয়া শুরু করব। পেট্রোল নেই? না, পেট্রোল নেই আমাদেরও, পেট্রোল শেষ হয়ে গেছে। গত 2 দিন আগে তেল আসছিল আমাদের 4,500 লিটার, ওটা শেষ। আপনারা কি নতুন দামে বিক্রি করবেন না পুরাতন দামে বিক্রি এটা করবেন? অবশ্যই নতুন দামে বিক্রি হবে, যেহেতু রাত 12টা থেকে কার্যকর হবে, সেটা আমরা নতুন দামে বিক্রি করবো। শুনলেন যে আসলে ইনি বলতেছে যেটা এখানে পেট্রোল নেই, ডিজেলটা ছিল, ডিজেলটা শেষ হয়ে গেছে এবং যে পেট্রোল কিন্তু নেই এবং সে বলছে যে নতুন দামে রাত 12টার পর থেকে নতুন দামে অকটেন পেট্রোল বা ডিজেলের দাম যেটা বর্ধিত করেছে সরকার সেই দামে কিন্তু তারা বিক্রি করবে এবং আগামীকাল সকাল 9টা থেকে ট্যাক অফিসারের মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মানিকগঞ্জের পরিস্থিতি জানতে সেখান থেকে জানাবেন ইউসুফ আলী। ইউসুফ। ইপসিতা, দিন যাচ্ছে তো এই তেল সংকট এটিকে কিন্তু প্রকট আকারে ধারণ করছে। আমরা যদি প্রত্যেকটি ফিলিং স্টেশনের দিকে যে একটু চিত্র বলি সেটি দেখলে কিন্তু বোঝা যায়। আরেকটি বিষয় যে জ্বালানি তেলের দাম কিন্তু রাত 12টার পর থেকে বৃদ্ধি পাচ্ছে। তো আমি এই মুহূর্তে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার যে 7টার ফিলিং স্টেশন সেখানে রয়েছে। এখানে কিন্তু অসংখ্য যানবাহন এই তেল নেওয়ার জন্য অপেক্ষমান আছে।
এই যানবাহন চালকরা তেল নেয়ার জন্য যে চরম ভোগান্তি, সেটি যদি একটু বলি, যে তাদের সাথে কথা বলে আমি যেমনটি জেনেছি যে সকাল আজকে তেল দিবে এই পাম্পে, সেটি তারা জানতে পেরে কিন্তু সকাল 8টা 9টার দিকে এসেছে, এখনো কিন্তু সেই তেল নিতে পারে না, অর্থাৎ 12 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, এখনো সেই তেল নেওয়ার অপেক্ষায় আছে। এবং এই যে তেল নেয়াকে কেন্দ্র করে কিন্তু এই প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে দেখছি যে আমরা নানা তর্ক বিতর্ক এবং সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে। যে আমি যে ফিলিং স্টেশন রয়েছে সেটিতে কিন্তু দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত হয়েছে, একটু আগে কিন্তু এই তেল দেয়াকে কেন্দ্র করে এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং এই থানা পুলিশ তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে 2 জনকে আটক করা হয়েছে। এবং এই ফিলিং স্টেশনে কিন্তু ওই যে অসংখ্য যানবাহন, আপনার ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, সেগুলো কিন্তু রয়েছে। অপরদিকে যে মোটর সাইকেলের কিন্তু দীর্ঘ একটি সারি রয়েছে। এই ফিলিং স্টেশনের সামনে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু 2-3 কিলোমিটার পর্যন্ত কিন্তু এলাকা মানে ছাড়িয়ে গেছে। এই তেল নেওয়ার জন্য যে মোটর যান রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সারি। ইপসিতা। ধন্যবাদ আপনাকে।